আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের ২ নাম্বার পর্ব। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মেঘলা বলল সে তো নিয়েই গেল না, তাহলে এত কিছু কেন করালো? আমিও কি বোকার মতো ওনার কথা মতো রাস্তায় দাঁড়িয়ে সাজুগুজু মুসলাম? কি একটা কপাল! যাক, কি আর করার, যা হবার হয়েছে। কলেজের দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে, কিন্তু কিভাবে যাব? আমি তো অন্য মেয়েদের মতো স্মার্ট নই, বাসে কি চড়তে পারবো? আচ্ছা, বাসায় চলে গেলে হয় না? কাল না হয় কলেজে যাব। না, আজকে কলেজের প্রথম ক্লাস, আজকে যাই। আর আঙ্কেল ব্যস্ত, এজন্যই তো আকাশের সাথে পাঠিয়েছিল। কালকে আবার উনাকে দিয়েই পাঠাবে, আর সেম কাজটাই হবে। কাউকে প্যারা দেওয়াটা উচিত হবে না। আমি যাই। অনেক ভেবে মেঘলা স্টপেজে দাঁড়ালো। ভয়ে রীতিমতো তার হাত পা কাঁপছে। খুব অস্বস্তি লাগছে, কারণ এখানে যারা বাসের জন্য অপেক্ষা করছে সবাই ছেলে, কোনো মেয়ে নেই। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দাঁড়ালো। মেঘলা বারবার মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটা সেটা লক্ষ্য করে বলল, কিছু বলবে? মেঘলা ভয়ে ভয়ে বলল, আপু আসলে আমি এখানে নতুন, গ্রাম থেকে এসেছি। মেয়েটি বলল, ও আচ্ছা, কোথায় যাবে? মেঘলা বলল, সিটি কলেজ। মেয়েটি বলল, চিন্তা করো না, আমি তোমায় পৌঁছে দিব। বাই দ্য ওয়ে, আমি নাদিয়া, তোমার কলেজে পড়ি, আমি তোমার সিনিয়র। কথাটা শুনে মেঘলার মুখে হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর বাস আসলো, কিন্তু একটাই সিট খালি আছে। নাদিয়া মেঘলাকে বসিয়ে দিল। মেঘলা বলল, আপু আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বসুন প্লিজ। মেয়েটি বলল, তুমি বসো, দাঁড়িয়ে যেতে আমার সমস্যা হবে না, কিন্তু তুমি দাঁড়িয়ে গেলে আমি আর কলেজেই ঢুকতে পারবো না। মেঘলা খুব অবাক হয়ে বলল, মানে? নাদিয়া বলল, কিছু না, তুমি আমার ছোট বোনের মতো। আমি কি নিজের ছোট বোনকে দাঁড় করিয়ে রেখে বসতে পারতাম বলো? দায়িত্ব যখন নিয়েছি পালন করতেই হবে। রাস্তায় নাদিয়া আর মেঘলা অনেক কথা বলল। একসময় তারা কলেজে পৌঁছে গেল। আজকে কলেজটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মেঘলা নাদিয়াকে জিজ্ঞেস করলো, আপু আজকে কি এখানে কোনো অনুষ্ঠান আছে নাকি? নাদিয়া বলল, ও মা, মেয়ে বলে কি? আজকে তোমাদের নবীন বরণ না? আজকে তো তোমাদেরকে বরণ করা হবে, তারপরে নাচ গান হবে। মেঘলা বলল, ও তাই বুঝি, তাহলে তো খুব মজা হবে। আসলে আমি এসব জানতাম না। নাদিয়া বলল, আচ্ছা ভেতরে চলো। যেতে যেতে নাদিয়ার এক বান্ধবীর সাথে দেখা হয়। সে মেঘলাকে বলল, তুমি যাও, আমি আসছি। মেঘলা বলল, আচ্ছা আপু, আমি যাচ্ছি। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের ওপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। মেঘলা মনে মনে ভাবছে, ধুর, আজকে কলেজে অনুষ্ঠান, জানলে তো একটু ভালো ড্রেস পরে আসতাম। যাও একটু সেজে গুজে এসেছিলাম বদমেজাজির জন্য, সেটাও হলো না। কেমন যে দেখাচ্ছে আমায় কে জানে। ভাবতে ভাবতে কলেজে ঢুকেছে। তখনই কয়েকটা ছেলে মেঘলাকে একা পেয়ে র্যাগিং করা শুরু করলো। প্রথমে মেঘলা রিয়াক্ট করলেও ওদের কথা শুনে ওর কান্না পাচ্ছে। তখনই নাদিয়া পেছন থেকে দৌড়ে এসে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, কলেজে নতুন তাই না? তোমাদের কপাল খুব খারাপ, সাথে আমারটাও। সুস্থভাবে কলেজে এসেছিলে, কিন্তু প্রথম দিনেই নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবে কিনা কে জানে। কথাগুলি শুনেই ছেলেগুলো এসে নাদিয়ার কাছে ক্ষমা চাইতে লাগলো। মেঘলা অবাক হয়ে দেখছে, আমিও মেয়ে, উনিও মেয়ে, কিন্তু আমাদের কত পার্থক্য। আমাকে ছেলেগুলি কত কিছু বলল, আর ওনাকে কত ভয় পাচ্ছে। তখন নাদিয়ার সেই বান্ধবীটা এসে বলল, কি হয়েছে? নাদিয়া চেঁচিয়ে বলল, কি হয়েছে বুঝতে পারছিস না? এখনো কিছু হয়নি, তবে একটু পরেই হবে। আজকে তো আমার কপালে দুঃখ নিশ্চিত। আমাকে তখন কেন আটকে ছিলি বলতো? সব দোষ তোর, কিন্তু শাস্তি পেতে হবে আমার। আর কখনো কলেজে আসা হবে কিনা জানি না। নাদিয়ার কথার আগামাথা মেঘলার ছোট মাথায় ঢুকছে না। মেঘলা এসে বলল, ফ্রেন্ডের সাথে কথা বলেছ, এতে দোষের কি হলো আপু? নাদিয়া বলল, আমার যে কি হয়েছে কাউকে বলতে পারবো না, কিন্তু আমার সাথে সাংঘাতিক কিছু ঘটতে চলেছে, এটা আমি জানি। আর সেটা শুধু এই ছেলেগুলির জন্য। তুমি যাও আপু, প্যান্ডেলে গিয়ে বসো, এদিক ওদিক কোথাও যেও না প্লিজ। মেঘলা নাদিয়ার কথায় অবাক হলেও কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। তার আগেই নাদিয়া ওকে পাঠিয়ে দিল। মেঘলা গিয়ে প্যান্ডেলের নির্দিষ্ট জায়গায় বসলো। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। উপস্থাপনার জন্য একটা ছেলে আসলো, যাকে দেখে মেঘলার হার্টবিট বেড়ে গেছে।
কারণ ছেলেটা আকাশ। সে যে ড্রেসে বাসা থেকে বের হয়েছিল সে ড্রেস পরে নয়, নতুন ড্রেসে নতুন সাজে সবার সামনে এসেছে। নীল পাঞ্জাবিতে আকাশকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সব মেয়ের চোখ তার দিকেই। মেঘলাও হা করে তাকিয়ে আছে। আকাশ বলল, ভাবছি কি বলা যায়, আসলে কি বলা উচিত। তোমাদের সবাইকে আমাদের কলেজে স্বাগতম জানানো উচিত, তাই না? কিন্তু আমি তা বলবো না, বরং কলেজের স্যার এবং পুরাতন সকল স্টুডেন্টদের বলবো, আসুন দেখে যান, আমাদের কলেজে আজকে তারার মেলা বসেছে। কারণ এখানে আজকে যারা বসে আছে তাদের প্রত্যেকেই এক একটা স্টার, যাদের পরিচয়ে সবাই আমাদের কলেজকে নতুন করে চিনবে। তাহলে চলুন প্রথমে সেই স্টারগুলোকে ফুল দিয়ে বরণ করে নেই। আকাশ সুন্দর করে গুছানো উপস্থাপনার মাধ্যমে সবাইকে আনন্দ দিচ্ছে। আর 4টা ছেলে মেয়ে এসে সবাইকে ফুল দিতে লাগলো। সবাইকে রজনীগন্ধার স্টিক দেওয়া হচ্ছে। মেঘলার অনেকটা ভালো লাগছে। আকাশ নানা ভঙ্গিতে কথা বলে সবাইকে হাসিয়ে যাচ্ছে। একটা ফুল দিতে দিতে মেঘলার কাছে এসে একটা গোলাপ দিল। মেঘলা বলল, সবাই তো রজনীগন্ধা পেয়েছে, আমি গোলাপ কেন? মেয়েটা হেসে বলল, তোমার গোলাপ পছন্দ এজন্য। মেঘলা হতবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন আমার গোলাপ পছন্দ? মেয়েটা আমতা আমতা করে বলল, না মানে সব মেয়েরাই তো গোলাপ পছন্দ করে, তাই বললাম আর কি। আসলে আমার কাছে রজনীগন্ধা শেষ, তাই গোলাপ দিলাম। এই বলে মেয়েটা চলে গেল, অথচ মেয়েটার হাতে রজনীগন্ধা ছিল। মেঘলা মনে মনে ভাবল, মিথ্যা কেন বলল মেয়েটা। যাক, ভালোই হলো, নিজেকে অনেক লাকি মনে হচ্ছে, সবাই রজনীগন্ধা পেয়েছে। সব ভাবনা বাদ দিয়ে সে আবার আকাশের কথাই মন দিল। একে একে স্যারেরা বক্তব্য রাখলো। বক্তব্য শেষে আকাশ বলল, এবার উপস্থাপনা করবে নাবিল। কথাটা বলতেই সবাই আপত্তি জানালো, তারা আকাশের উপস্থাপনা শুনতে চায়। নাবিল এসে বলল, আরে আপনারা কি আকাশের কথাই শুধু শুনবেন? আমাদের হিরোর নাচ দেখবেন না? একটু সময় দিন, হিরো ড্রেস চেঞ্জ করে আসুক, তারপর নাবিল কথা বলতে শুরু করলো। মেঘলার চোখ শুধু আকাশকে খুঁজছে। সে এদিক ওদিক খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরেই স্টেজের পাশে এসে আকাশ দাঁড়ালো। আকাশ এবার কালো জ্যাকেট পরেছে, সাথে সাদা টি শার্ট, চুল জেল দিয়ে সেট করেছে, কানে কালো দুল পরেছে, সাথে সানগ্লাস। তার এই লুক দেখে হয়তো অনেকেই ক্রাশ খেয়েছে, যার ফলে আকাশ আসতেই কিছু মেয়ে স্টেজের সামনে গিয়ে আকাশের সাথে কথা বলতে শুরু করলো। আকাশও হেসে হেসে কথা বলছে তাদের সাথে। মেঘলার আকাশকে দেখতে ভালো লাগলেও মেয়েদের সাথে কথা বলাটা খুব খারাপ লাগছে। মেঘলা মনে মনে বলল, শাকচুন্নির দল জীবনে ছেলে দেখিসনি? আর আকাশও বা কেমন, আমার সাথে আগে এত মিশতো, আর এখন সারাদিনে একটা কথা পর্যন্ত বলে না, কিন্তু এদের সাথে তো ঠিকই বলছে। আকাশ পারফরমেন্স করার জন্য রেডি, কিন্তু মেঘলার এসব সহ্য হচ্ছে না। স্টেজে আকাশের ডাক পড়তেই মেয়েগুলো চিৎকার করে আকাশকে ওয়েলকাম জানালো। আকাশ আর একটা মেয়ে নাচ করবে, মেয়েটাও স্টেজে আসলো। সাথে সাথে মেঘলার মন আরো খারাপ হয়ে গেল। মুখ মলিন করে পাশের মেয়েটাকে বলল, আচ্ছা আজকে তো ক্লাস হবে না তাই না? মেয়েটা বলল, না হবে না। মেঘলা বলল, ও এখানে বাস স্টপেজ কোথায়, আমাকে একটু বলতে পারবে? মেয়েটা বলে দিল। মেঘলা যেই উঠতে যাবে তখনই দেখলো আকাশ ফোনে কথা বলতে বলতে স্টেজ থেকে নেমে গেল। আর সবাইকে হতাশ করে বলল, পরের কাপলদের ডাক নাবিল, আমি পারফরমেন্স করব না, একটু প্রবলেম হয়ে গেছে। আকাশ মেঘলার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আকাশ যা বলে তাই করে, সেটা সবাই জানে, তাই আর কেউ জোর করলো না। মেঘলা বুঝতে পারলো না কি ঘটেছে, কিন্তু পেছনে তাকিয়ে দেখলো একটা ছেলে ফোন হাতে দাঁড়িয়ে আছে। এটা দেখে মেঘলার সন্দেহ হলো। তারপর সে হিসাব মিলাতে শুরু করলো, আচ্ছা আজকে কলেজে অনুষ্ঠান বলেই কি আকাশ আমাকে রেখে চলে আসলো? আর নাদিয়াকে কি আকাশই পাঠিয়েছিল, তাই নাদিয়া এমন অদ্ভুত কথা বলছিল। আর গোলাপ যে আমার পছন্দ সেটা তো আকাশ ছাড়া এখানে কেউ জানে না, তাহলে কি গোলাপটা আকাশ দিয়েছে? আর এই ছেলেটা কি এখন আকাশকে বলল যে আমি চলে যেতে চাইছি, তাই আকাশ নাচলো না? কথাগুলো ভেবেই মেঘলার মন খুশিতে ভরে গেল। আমি জানতাম আকাশ বদলাতে পারে না, কিন্তু ও আমার সাথে কথা বলে না কেন? আমি কি কিছু ভুল করেছি? যাই হোক, আমি ওর রাগ ভাঙাবো। মেঘলা উঠে গিয়ে আকাশের পেছন পেছন গেল। প্যান্ডেল থেকে বের হয়ে মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরল। সে আকাশকে কিছু বলতে যাবে তার আগেই আকাশ মেঘলাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল আর ধমক দিয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতা? মেঘলা বলল, আকাশ। আকাশের চিৎকার শুনে অনেকেই বাহিরে এলো। কি রে আকাশ, কি হয়েছে? আকাশ বলল, কি হয়নি সেটা বল, কে এই মেয়ে? কথা নাই বার্তা নাই হুট করে এসে জড়িয়ে ধরল। যত সব ফালতু মেয়ে, লাজ লজ্জা কিছু নেই। একটা ছেলে বলল, ছেড়ে দে আকাশ, বাচ্চা মেয়ে, হয়তো বুঝতে পারেনি। আকাশ বলল, কি বুঝতে পারেনি? বয়স কম এটা না হয় বুঝলাম, কিন্তু এতটাও ছোট নয় যে এটা বুঝবে না। ছেলেদের সাথে কিভাবে ফষ্টি নষ্টি করতে হয় সেটা তো ঠিকই শিখে গেছে।
তা না হলে জড়িয়ে ধরতো নাকি? কথাটা শুনে মেঘলার মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছা করছে, কিছু বলতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ বলল, চেনা নাই জানা নাই একটা ছেলেকে জড়িয়ে ধরার কারণটা কি জানতে পারি? বাবা মা কিছু শেখায়নি? তোমাকে যেন নেক্সট টাইম চোখের সামনে না দেখি। শোনো, ছেলেদের সাথে মেশার খুব ইচ্ছা হলে চোখে কাজল দিয়ে ঠোঁটে লিপস্টিক পরবে, এরপর চুল খুলে কানে দুল পরে রাতে ওভারব্রিজে দাঁড়িয়ে থেকো। কলেজে আসার দরকার নেই, বুঝেছো? এখনো দাঁড়িয়ে আছো কেন? কথাগুলি শুনতে খুব ভালো লাগছে তাই না? অবশ্য যে যেমন তাকে সেটা বললে ভালো লাগারই কথা। বেহায়া মেয়ে, জাস্ট বিদায় হও আমার চোখের সামনে থেকে। মেঘলা বলল, আপনি? আকাশ মেঘলার মুখ চেপে মেঘলাকে টেনে একটু দূরে নিয়ে বলল, কি বলবি? আমি তোকে চিনি তাই তো? শোন, কেউ যদি এটা জানতে পারে তোর পড়াশোনা এখানে বন্ধ করে দিব, এটা মনে রাখিস। আকাশ তার ফ্রেন্ডদের দিকে তাকিয়ে বলল, এই তোরা কেউ এটাকে নিয়ে যা তো। আমার সামনে থাকলে কি করব আমি নিজেই জানি না। ওখানে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে এসে মেঘলাকে নিয়ে গেল। মেঘলার গাল লাল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে মেঘলা কলেজ থেকে বের হয়ে গেল। কিন্তু একটু পরেই মেঘলা আবারও আকাশের কাছে ফিরে আসলো। আকাশ দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। মেঘলা একটু দূর থেকে আকাশকে ডাকলো। মেঘলাকে দেখে আকাশ রেগে গেল। আকাশ মেঘলার কাছে গিয়ে আবারও প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মেরে দিল। তাল সামলাতে না পেরে মেঘলা নিচে পড়ে গেল। আকাশ এসে বলল, লজ্জা বলতে কিছু নেই তোর? মেঘলা কোনো মতে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আমি চলেই গিয়েছিলাম, কিন্তু স্টপেজে গিয়ে দেখি আপনার দেওয়া টাকাগুলি হাতে নেই, কোথাও ফেলে দিয়েছি। অনেক খোঁজার পরেও পাইনি, তাই বাধ্য হয়ে আবারও এসেছি, কারণ টাকা ছাড়া তো বাড়িতে যাওয়া সম্ভব না। আকাশ মুখের উপর কয়েক টাকা ছুঁড়ে দিয়ে বলল, সবার সামনে এটাই প্রমাণ করতে চাস যে তোকে আমি চিনি তাই না? এজন্য টাকা নেওয়ার অজুহাতে আমার কাছে আসলি। এখন সবাই জিজ্ঞেস করবে আমি কেন তোকে টাকা দিলাম। বাধ্য হয়ে স্বীকার করতে হবে আমি তোকে চিনি। কি বুদ্ধি তোর মাথায়? মেঘলা বলল, আমি তো সবার সামনে কিছু বলিনি, আপনাকে ডেকে এনেই তো বললাম, তার জন্য আমাকে মারলেনও। আকাশ বলল, পাকামি করতে হবে না, টাকাগুলি তুলে নিয়ে বিদায় হ। এরপর থেকে যাই হয়ে যাক আমার কাছে আসবি না, মনে করবি আমি তোকে চিনি না। এই বলে আকাশ মেঘলাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। মেঘলা একটা বাইকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ল। তারপর বাইকটাও পড়ে গেল। আকাশ সেটা না দেখেই চলে গেল। মেঘলা সেখানেই বসে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর নাবিল বাইক নিতে আসলো। এসে দেখে একটা মেয়ে তার বাইকের পাশে বসে কাঁদছে। নাবিল বলল, আরে বাইকটা পড়লো কিভাবে? আর কে আপনি? এভাবে কাঁদছেন কেন? মেঘলা বলল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কোন খাচ্চরের বাইক জানি এটা, আমার পায়ের উপর পড়েছে, সরাতেও পারছি না, আর উঠতেও পারছি না। নাবিল বলল, ও মাই গড, কি বলেন? কাউকে ডাকলেন না কেন? আপনার পা হয়তো ভেঙে গেছে। নাবিল বাইকটা তুলে মেঘলাকেও তুলল। তারপর বলল, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। মেঘলা বলল, না আমি নিজেই যেতে পারবো, বাইকটা তো পায়ের উপর পড়েনি, সামনের দিকটা একটু পড়েছিল, আমার বেশি একটা ব্যথা লাগেনি, কিন্তু বাইকটা নাড়াতে পারছিলাম না, তাই উঠতে পারিনি, যেতেও পারিনি। আর আপনি কেন নিবেন? আপনি যান, আমি নিজেই যেতে পারবো। নাবিল বলল, আমি নিব কারণ বাইকটা আমার, মানে এই খাচ্চরের। চুপচাপ বসুন তো, একটা মেয়েকে এভাবে ফেলে রেখে আমি যেতে পারবো না।